আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। অসহনীয় গরমে নাজেহাল উত্তর দিনাজপুরবাসী, চলছে তীব্র তাপপ্রবাহ। বেলা বাড়তে চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি, গরমে ওষ্ঠাগত প্রাণ জেলাবাসীর। বৈশাখের শুরুতেই যেভাবে জেলায় গরমের দাপট দেখা যাচ্ছে, তাতে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। কয়েকদিন ধরেই তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। রাস্তায় মানুষ নিতান্ত প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। কাজের ফাঁকে ফাঁকে আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়। বাড়ি থেকে বেরোলেই ছাতা মাথায়, মুখ ঢেকে বেরোচ্ছেন মানুষ। রাস্তায় রাস্তায় বিকোচ্ছে আখের রস, ডাবের জল। গরম থেকে একটু নিস্তার পেতে মানুষ এইসব পানীয়তেই চুমুক দিচ্ছেন। সাধারণ মানুষের বক্তব্য, এবার যেমন গরম পড়েছে তা গতদিনের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই শুনশান হয়ে পড়ছে রাস্তাঘাট। অটো, টোটো, বাসে যাত্রী সংখ্যা নগণ্য। এদিকে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল উত্তর পূর্ব সীমান্ত রেলের হেড অফিস গৌহাটির মালিগাঁওয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর স্টেশন থেকে আলুয়াবাড়ি স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করা সহ বিভিন্ন ধরনের দাবি জানিয়েছেন। তিনি জানান, প্রতিটি স্টেশনের সার্বিক উন্নয়ন, চলমান অমৃত ভারত যোজনার কার্যাবলী, কিছু কিছু স্টেশনে অ্যাক্সিলারেটর নির্মাণ, কোনো স্টেশনে আন্ডারপাস, কালভার্ট, ফ্লাইওভার নির্মাণ, পিট লাইন এবং সিক লাইনের কাজ যাতে অবিলম্বে শুরু করা যায় সে ব্যাপারে তিনি জেনারেল ম্যানেজারের কাছে একটি দাবিপত্র দিয়েছেন। জেনারেল ম্যানেজার চিতন কুমার শ্রীবাস্তব সাংসদকে জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই কিছু কিছু কাজ যাতে শুরু করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। শুধু সিলেবাসগত শিক্ষা নয়, তার বাইরে পেশাগত শিক্ষায় দক্ষতা বাড়াতে একাধিক অ্যাড অন কোর্স ও ইন্টার্নশিপ চালু করছে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। সম্প্রতি একটি অনুষ্ঠানের মাধ্যমে সে ব্যাপারে ঘোষণা করেন কলেজ কর্তৃপক্ষ। আইটির ওপর 90 ঘন্টার ওয়ার্কস বেসড কোর্স, সাংবাদিকতা, ফটোগ্রাফি, আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কোর্স শুরু হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রশাসক তথা রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, কলেজের অধ্যক্ষ চন্দন রায়, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পড়ুয়ারা। রায়গঞ্জের মহকুমা শাসক তথা কলেজের প্রশাসক কিংসুক মাইতি বলেন, নতুন শিক্ষা ব্যবস্থাপনায় শুধু শিক্ষা জগতের সঙ্গেই নয়, পেশাগত দিক থেকেও পড়ুয়াদের সচেতন করা হবে। সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন রায় বলেন, ইনফোসিসের সঙ্গে তাদের কথা হয়েছে। তারা পিছিয়ে পড়া জেলাগুলিতে আইটির ওপর 90 ঘন্টার ওয়ার্ক বেসড কোর্স করাতে উৎসাহী। এই কোর্সগুলি করলে ভবিষ্যতে পড়ুয়ারা পেশাগত ক্ষেত্রে কিছুটা অগ্রাধিকার পাবে। জাতীয় শিক্ষানীতি মেনেই এই ব্যবস্থা করা হয়েছে। বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সোমবার জেলার ইটাহার বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো জেলার ইটাহার থানার মহিমনগর গ্রামের সাধারণ মানুষ। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের কলগুলিতে জল ওঠে না। এছাড়াও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বাড়ি বাড়ি জলের লাইন থাকলেও নিয়মিত জল পাওয়া যায় না। পঞ্চায়েত বিডিওকে লিখিত জানিয়েও কোনো লাভ হয়নি। সে কারণে ঘটি, বাটি, বালতি নিয়ে রাস্তায় বসে অবরোধ করেন তারা। এরপর ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার। তিনি গিয়ে গ্রামবাসীদের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এবার ছাত্রছাত্রীদেরকে স্কুলমুখী করতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হলো ইসলামপুর স্টেট ফার্ম কলোনি জুনিয়র বেসিক মডেল স্কুলে। হাতে কলমের পাশাপাশি এবার স্মার্ট ক্লাসের মাধ্যমেও পড়াশোনা চলবে সরকারি বিদ্যালয়গুলিতে। সোমবার একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হলো। উপস্থিত ছিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পাল, অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী, স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ পাল প্রমুখ। প্রধান শিক্ষক বিকাশ দাস বললেন, ছাত্রছাত্রীরা এ ব্যাপারে যথেষ্টই উৎসাহী। হাতে কলমের পাশাপাশি এখন থেকে অ্যাপের মাধ্যমে তারা পড়াশোনা করতে পারবে। এতে উপকৃত হবে ছাত্রছাত্রীরা। জেলার চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।